6টি শুটকি, ওই শুটকি গুলো পুড়ে আমি পান্তা খেয়ে নিয়েছি। শুটকিগুলো খাচ্ছিস কেন? কেন আমাকে একটু বলো মাসিমা। চম্পকনগরে ঘর, হ্যাঁ। মানুষ চান্দ সদাগর, 6 পুত্র মাছ পথে কাজ ব্যবসা করে, 6 পুত্র ভাসতে ভাসতে এসেছে আমার ঘাটে, শুকিয়ে রেখেছে মণ্ডপের ভেতরে। একদিন সত্যি করে আসবে, তার 6 ভাসুর এবং 14,000 ডাড়ি মাঝি তার স্বামীকে ভাসিয়ে নিল চম্পকনগরে। আমাকে দাপু নিয়ে চলো, এর জবাব ওখানে দেবো। এই সে আমার ভাষা। প্রণাম দাদু ঠাকুর আপনার চরণে। ধ্যান করে জপ করো, আর জপ করে দেখো আমি কে। ধ্যান করে দেখতে হয় তুমি কে। বেশ, আমি বলতেছি তুমি সেই দেবের সেই সতীকন্যা। এতে বলবে তুমি সেই স্বর্গে ছেলে, তার নাম হচ্ছে সারানি বর্তমানে এসে তুমি বেহুলা সুন্দর। আমার 6 ভাসুর, আমার প্রাণ স্বামী রোজান ধরমতলি 14খানা ডিঙ্গা দাড়ি মাঝি ধনজন সমস্ত কিছু এই দেবপুরে জীবিত করে দিতে হবে। আর প্রমাণ কি আছে? বিবাহ বাসরে পদ্মার কাল লেগে আমার স্বামীকে দংশন করেছে, সেই কাল লাগে লেজখানা কেটে রেখেছে আমার শারীর অঞ্চলে বেঁধে। দেখো পদ্মা লাখি, আমি প্রমাণ দেব। কোথায় সে কালো নাগের লেজ? ওই তো সেই লেজখানা আমি রেখে দিয়েছি। ওই তো কালো নাগের লেজ। ঠিকই, তাহলে আমি এই মুহূর্তে পদ্মাকে রাখতেছি। কোথায় পদ্মা, কোথায় পদ্মা? প্রণিপাত আপনার চরণে। আশীর্বাদ করি। মা পদ্মা, তুমি কোন অধিকারে এই সতীনারীর প্রতিকে দংশন করে আদেশ দিয়েছ সেই কালো নাগকে? আর তো আমি প্রমাণ দেখাতে পারি। আমার প্রমাণ আছে। পদ্মা, আমার দেখো ওই লেজখানা কার? কাল লাগে লেজটা মিথ্যা বলার জন্য আমি ক্ষমা চাচ্ছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। পিতা বলো, আপনি তো আদেশ করেছিলেন। কি আদেশ দিয়েছি তোমাকে? চম্পক চাপারে গিয়ে চারটার হাত থেকে একটা পুষ্প। হ্যাঁ, পুষ্প নেওয়ার আদেশ দিয়েছি। আপনার কথা মতো চলে যায় চম্পক চাপারে চারটার পুষ্প হাত ধরে কাছে করে বলা করে সে আমাকে পুষ্পের আশায় ডেকে নিয়ে বাসায় বন্দি দিল পাশে। আর পুষ্প দেওয়া ছিল তার হাতের হামকুনে লাঠি দিয়ে আবার কমর দিয়ে চলে। তার জন্য তার 6 ছেলেকে মেরেছি কারি দহে। ভেবেছিলাম 6 ছেলেকে মারতে পারবো। আমি তোমাকে মারার আদেশ দেইনি। আমার উপায় ছিল না পিতা। আমি তোমাকে বলেছি যে কোনো ফলে বলে হোক না কেন তুমি পুষ্প আদায় করো। অনেক চেষ্টা করেছি পিতা। ভেবেছিলাম আমার কথা নাম সাহায্য করলো না। নিরুপায় হয়ে সত্যিকারী আমি তোমার কোনো কথা শুনতে চাই না এখন। ওই প্রতিদিনের পথের বীজ তোমাকে এখন নামিয়ে দিতে হবে। দিতে পারি এক শর্তে। কি শর্ত আছে? তবে পিতা এই সতী নারীকে এই দেব সমাজে নৃত্য করতে হবে। যদি কোনো দেব সে সন্তুষ্ট হয় তা নৃত্য দেখি, তাহলে সতী নারীর প্রতি। ওরে মানবের নারী, কি বলছে শুনছো? ঠিক আছে, তবে কোথায় নর্তকীরা? চলো বাসি ধরো তো, বাসি গেছে। কলজার ভিতর গাইতারাই ঘুম তো মারে, আমার কলজার ভিতর গাইতারাই ঘুম তো মারে, সিনা লাগে বাইনারাই ঘুম তো আরে ও ননাই রে, সিনা লাগে বাইনারাই ঘুম তো আরে ও ননাই রে, কলজার ভিতর গাইতারাই ঘুম তো আরে, সিনা লাগে বাইনারাই ঘুম তো আরে। হবি মোর মধুর বাসি পরাণের আশা, তোরে সারা কটাই পালু ভালোবাসা।
কোনদিন না যায় মাই তোমার ছাড়িয়াই আমার ননাই রে কজার ভিতর গাইতা রাখুম তোমারে সিনা লাগে বাইন্ধা রাখুম তোমারে তুই হবি মরে কোজার বড় পরাণের আথান তোরে পরানা থেকে আর বই দেশে পরাণ আর তুই হবি মরে কোজার বড় পরাণের আথান তোরে পরানা থেকে আর বই দেশে পরাণ আমি সুন্দরে সুন্দরে গান শোনাই সুন্দরে সুন্দরে গান শোনাই নিশ্চিত জাগিয়া আমার ননাই রে কোজা দিতে বাইন্ধা রাখুম তোমারে সিনা লাগে বাইন্ধা রাখুম তোমারে আর সিনা লাগে বাইন্ধা রাখুম তোমারে ও ননাই রে সিনা লাগে বাইন্ধা রাখুম তোমারে ও হাসানে রে কোজা ভিতরে গাইঠা রাখুম তোমারে সিনা লাগে বাইন্ধা রাখুম তোমারে কোজার ভিতরে গাইঠা রাখুম তোমারে সিনা লাগে বাইন্ধা রাখুম তোমারে Kaka.